রব্বানা যালামনা আনফুসানা জান্নাত দিয়ে দেনা সব কোথাও রাখা নাই, সব ঝামেলা ঝঞ্ঝট মিথ্যা প্রবঞ্চনা প্রতারণা। আজকাল আবার যা বাজার বেরিয়েছে বুঝলেন, একজন আছে কাকার বলবো আপনাকে কি বলি, আপনার সঙ্গে ঝামেলা হবে না। হাফেজ সাহেবকে যে একজন বললো ভাই আমাদের ঘরে ওই যে কি বললো ওটাকে দুতলাতে ধপ ধপ আওয়াজে তুই কি করতে কাকে দেখছিস, আমার দিকে চাইছি কেন, ওইটা কর না। এ বাবা বলছে আমাদের ঘরে দুতলাতে ধপ ধপ আওয়াজ হচ্ছে, বলছে ও কিছু করো। হাফেজ সাহেব বলছে দাঁড়া এমনি করছি, হাত দুলছে। ও বাবা তো বিরাট জেন গায়ে চুল আছে, কিচ্ছু করার নাই। সেই সময় হাফেজ সাহেব ফোন করেছে, ঘরে জামাই এসেছে, তো বললে তো বলকে ওই জন্য সাদা মোরগ লাগবে, আর বললে লেপের ওয়ার বলে 30 মিটার সাদা কাপড় লাগবে, আর ঘর করছিল হাফেজ সাহেব বলে 20 কেজি গজাল লাগবে। তুই চলে আমি ঠিক করে দেবো, এইটাই বাজার চলছে, কি করবেন দেখুন। 20 কেজি গজাল, 30 মিটার সাদা কাপড়, তোর ঘরে বিরাট চুলওয়ালা জেন, হাতগুলো কেউ বলতে পারবে? কথা বলে না সব মেয়েরা লাইন দিয়ে বসে আছে, আমার স্বামী অন্যজনকে চোখ ধরছে, বলে দাঁড়া আমি হাতগুলো একটা তাবিজ দিচ্ছি। আমরা কি করে জানো, আমরা মৌলবীরা আমাদের জায়গায় যে আমাদের বাবা একটু ব্যবস্থা করুন, কি বলবো আমার স্বামী পর ধরে গেছে, খালি সেই ধবধবে ওদের ঘরে চলে যাচ্ছে। এই যে বলছে পারবে কিছু করতে, কেন পারবে না, কেন পারবে না? তো দোয়া তাবিজের ব্যাপার কি ওটা রুনা লাইলার গান শুনেছেন? ঘরে কেউ বলছে, ঘরের লোকে বলছে কেউ দোষ করেছে, পাড়া পড়শি বলছে চিনে ভূতে ধরেছে, কি করি আমাকে কেউ প্রেম করেছে। রোগ হলে তো সারবে, তো প্রেম করেছে, ওখানে রোগের ওষুধ নাই। সেই কারণে এগুলো কোরআন বলে দিয়েছে যে মানুষ না শুনে না মনে রেখে করবো। বললেন মুসা আলাইহিস সালাম কাঠের বাক্স ওর মা ভরে দিলেন, সূরাটার নাম কি? সূরা কাসাস। পানিতে ভাসিয়ে দিলে আল্লাহ বলে ভাসিয়ে দাও, তোমার বেটাকে তোমার কোলে ফেরত দেবো। বলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দরিয়ায় ভাসা মুসা তার মায়ের কোলে, দরিয়ায় ভাসা মুসা তার মায়ের কোলে। আর মেয়েকে বলল তো দরিয়ার কিনারায় যা, বাক্সটা কোনদিকে যাচ্ছে দেখবি, ওহম লা ইয়াশুরুন, কেউ যেন না জানতে পারে তুই বাক্সটা লক্ষ্য করছিস। তারপরে বাক্সটা চলে গেল। এরপরে ফেরাউনের ঘাটে ফেরাউনের মন্ত্রী হামান বিবি হাসে ঘায়ে বাক্সটা টেনে নিয়ে এলো, খোলা মাত্র দেখলে একটা ফুটে চাঁদের মতো ছেলে, আর ইধারে মুসার মায়ের বুকটা শক্ত করে দিলে, কাঁদা করিস না। মুসা সিবিআইরা ধরে ফেলবে ফেরাউনের। তারপরে আসিয়া বলল খবরদার, এই ছেলেটা বিদেশ থেকে ভেসে আসছে, এটা কিছু করো না, হয় আমরা ছেলে করে নেবো, নাহলে বেশি দামে বিক্রি করে দেবো। ঘরকে নিয়ে চলে গেল। সোনারে লাল রে বাচ্চুরে ধরে আমার একবার আসিয়া, একবার ফেরাও, একবার জাদুঘর বলছে আল্লাহর ঘরে দুলাল রে, বলে আমার সোনারে দরিয়ায় ভাষা লাল রে। ওই জাদুঘররা যারা হাত গুনে বলেছে মিশর একটা ছেলে হবে, ফেরাউনের শত্রু হবে, ফেরাউন বললে সব বেটা ছেলে জবাই করে দাও, আগামী 2022 সালে খালি মেয়ে ছেলেগুলো ছেড়ে দেবে। এবার এটা তো বেটা ছেলে, সেইটা হতে পারে। আসিয়া বলছে বিদেশ ভেসে এসেছে, নোট তোমার ছেলে। তারপর ফেরাউন একদিন বলছে লাল রে সোনারে, ওরে আমার আকৃতিতে বেটারে, আর মুসা আলাইহিস সালাম কান মুখে চেপে দিয়েছে একটা, ঝটঝট করে বলছে ওরে বাবা চোখটা ছিঁড়ে গেল রে, এই শালাটা আলাদা চল রে, এত ছোট ছেলের এত ওজনের চল হবে না রে, এটা সেই ছেলেটাই বোধহয় হবে রে। দিয়ে তারপরে নানা রকম হ্যার আসিয়া বলে তুমি খেপে গেছে নাকি, ছোট ছেলে নয়, আমার চোখে তারা ছুঁয়ে গিয়েছে, ছোট ছেলে বলে না। এখন প্রশ্ন এখানে কোনটা বলুন? জাদুঘররা যারা বলেছে মিশরে বাচ্চা হবে, ফেরাউনের শত্রু হবে, তারা কিন্তু কোলে কোলে লাচাচ্ছে, তারা বুঝতে পারে না এইটা সেইটা। এইটা আল্লাহ কোরআনে বলছে বিশ্ববাসী যারা গণক জাদুকর, তারা মিথ্যাবাদী, প্রবঞ্চক, প্রতারক।
বহরমপুর থেকে নিয়ে লালবাগ থেকে ভগবানগোলা, ভগবান থেকে লালগোলা, উধার আপনার দিকে চঙ্গিপুর, উধার আপনার দিকে ধুলিয়ান, যেখানে যাবে যান রাস্তার ধারে কপালে 3টে দাগ টেনে, পিঠ পর্যন্ত চুল ঝুলিয়ে ওম বং গচ্ছতি নমস্তে নমস্তম নবীন জীবন মরণ কাল প্রতিক্ষেত নির্দেশ ভাই ভাইকে যথা সুখ মুক্ত বন্ধ দুঃখ দুঃখ মুক্ত বন্ধ সুখ না বলবো না, লোকের পুজো হচ্ছে থাক খানিকটা থাক। তারা বলছে চলে এসো, কার স্বামী স্ত্রীর ঝগড়া, কে কাকে বিয়ে করতে চাইছে বলো, কোথায় নানি রাজি হচ্ছে না, কোথায় দাদির মত নাই, খালি চলে এসো হাত ঘুরিয়ে দাও। ওরে বাবরে বাবরে, তোমার তো দাগ নিচে দিকে নেমে গেছে, তোমার স্বামী বছরের মধ্যে মারা যাবে। বলে কি করবো বাবা, কি করতে হবে? বলে কিচ্ছু করতে হবে না, পয়সাও লাগবে না, এই আংটিটা তোমার স্বামীকে বাঁচিয়ে দিবে, এই আংটিটা শরীর ভালো থাকবে, এই সেটা টাকা রোজগার হবে, 4টা আংটিতে 4,500 টাকা দাম, পয়সা না, 4টা আংটি আকি জমক লুলু মারজান দে 1000 টাকা, যা ঘর চলে যা। এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে আমি অনেক জায়গায় দেখে বলেছি, বন্ধু বলছে যে আপনি কেন গাল দিয়েছে, বলে আমি কেন গাল দেবো, তারা গাল দিয়ে যেটা সেইটা বলেছি। যে হাত ঘোরাচ্ছে সে যদি এরকম করে পিঠে একটা ঘোরা দিয়ে বলে তুই হাত ঘুরছিলি, তুই জানতে পারি না চালাবো, এই যে কথা কিছু বুঝবেন না। কালকে যেখানে যে হাত গুনছে ঘাড়ে যে মেরেছে না গুড়াল, সে মালিক হবে, তুই হাত গুনছিস বুঝতে পারি এবার আমার চলবে। তারপরের গোড়ালটা পাঁজর চেপে আবার মালিক, তুই জানতে পারি না আবার মারবে, তুই হাত গুনছিস ভাই। কথা মনে থাকবে আমার, ইন্দিরা গান্ধী গণৎকার রেখিল, গণৎকার সব বাড়ি আছে, অটল বিহারী বাজপেয়ী বলুন আর জ্যোতি বাবুই বলুন, বুদ্ধদেব বলুন, সবাই গণৎকার ফেলে রেখেছে। আমার আগামীকালের ভালো মন্দ বলবে তোমরা, আগামী ভোটে কি হচ্ছে তোমরা বলবে। কিন্তু ইন্দিরা গান্ধী 47টা গুলি ছাড় হয়ে গেল, তার গণৎকাররা বলে নাই ম্যাডাম আজকে বুলেট প্রুফ জামা পরে যাও, আজকে তুমি ছাড় হবে। তাহলে আমরা মায়েদের বোনেদের বলছি কেন ওদের কাছে যাচ্ছ, ঝাঁটা করে বেরো। সে একজন বুঝলেন বিরাট চুল রেখেছে পিঠ পর্যন্ত, ভাবির মতো, তবে নবীর সুন্নাত আলাদা আর ভাবির মতো চুল রাখাটা আলাদা। দিয়ে বললো বাবা আপনি আমাদের গ্রামে এসেছেন, শুনলাম বড় বুজুর্গ আজ আমাদের ঘরে চারটি খাবে, দিয়ে ভাত দিয়েছে বুঝলেন, ভাতের ভিতরে মাছ ডিম মুরগি ভরে দিয়েছে, দিয়ে বলছে বাবা খাও। মানে বসে থেকে বললে কি হচ্ছে মাস্টারের সাথে, তরকারি নিয়ে ভাত খাও। তখন মেয়েটা ঝাঁটা মেরে বললো তুমি হাত গুনে বলছো কবে কি হবে, হতেই কি আছে, আর ভাতের ভিতরে মুরগি ভরা আছে দেখতে পাও না, কানা চোর। যদি ভালো ঘরে দিতে হয় তবে জাদুঘর গণৎকার প্রবঞ্চক প্রতারককে কোনোদিন বিশ্বাস করবে না। সবাই বলুন করবো না ইনশাআল্লাহ। কারো কিচ্ছু হয় না, আল্লাহ যা করে তাই হয়। আপনারা কি বলছেন বলুন। এই যে খবরটা সব আল্লাহর হাতে। আজকেই জলসা হয়ে গেলে মসজিদ ঢুকে বলুন আল্লাহ ভুল করেছি আর কোনোদিন নামাজ ছাড়বো না, আল্লাহ অপরাধ করেছি আর কোনোদিন তোমাকে ভুলব না, অভাবে সুখে দুঃখে। কালবিয়ার বলে একটা বই আছে, এটা হাদিস কোরআন বলি নাই, কালবিয়ার বলে একটা বই আছে আর বিষয় সাহিত্য। তাতে আছে দুজনের লোক ফকির, একজন ওই বড় লোকের দরজায় বলে যে আপনার মতো মানুষ পৃথিবীতে নাই, আপনার বাপের মতো লোক কেউ ছিল না, সত্যি সত্যি আপনার দারুণ লোক। সে বলছে এখন নাম করছে যখন তখন দিয়ে আছে কিছু দিয়ে দাও, দহে বলে সোনা দহে বলে রূপ একটা তরমুজের ভেতরটা খালি করে ভরে দিয়ে দড়ি বেঁধে দিয়ে দেয়। আর তার পাশে আরেকটা ফকির, সে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে মাথাটা উঁচু তোমার, তুমি সামনে বললে ওনাকে জিজ্ঞেস করে বসো তোমার মাথাটা উঁচু, মাথায় ঘুষিয়ে দিবে, হ্যাঁ মাঝের ভাঁজটায় রাখো মাথাটা, ওরা আমাকে দেখতে হবে না। আর একটা ফকির কি বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সারা দিনটা 10 টাকা হয়েছে, কেউ 2 টাকা দেয় না। সে তোর পূজা চলে এলো, বলে তোর কথা হলো বলে 10 টাকা, সেরকম কিছু হয় না। বলে তোর বলে তোর মুদি যে কাল আমি তোর মুদি খেলো, আজ আমার ইচ্ছা নেই, তো বলে ওটা বেঁচে দিবি দে আমাকে, বলে দে তোর 10 টাকা হয়েছে আমাকে তোর মুদি নিলে, ও তোর উইনি ঘটি 10 টাকা নিয়ে ঘটি গেল।
তারপর দিন আবার বলছে তোমার বাপ ভালো, তোমার দাদু ভালো, আবার চলে গেছে। তখন সে বলছে ন্যায় তোমার ঠাঙ্গাটা সবার পিঠ কালকে ফাটাবো, যা হয় যাবে হবে। কেন ফাটাবে কেন? কালকে তোকে তরমুজের পেছনে তুমি সোনা দিলাম, আবার চলেছি তরমুজ আমি ওই শালাকে বেঁচে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ। তখন দাতাও বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, সেও বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। সোনার উপরগুলো কে পেয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহ। আর যে বলছিল তুমি ভালো, তোমার বাপ ভালো, তার কপালে সেই 10 টাকা। সেই কারণে ভালো মন্দ কার হাতে? কিন্তু লটারি টিকিট না কাটলে বড় হতে পারবে না, সবাই কেটে নেবেন। যত সেরেক আছে তার 14 পুরুষ হচ্ছে লটারি টিকিট কাটা। সেরেকের 14 পুরুষ। যেখানে বয়ান আছে লটারি, সেইখানেই বয়ান আছে শেষে। এক লাইনে গুণীজনেরা কেন চলে নেই, নিষ্ঠমানেরা লটারি টিকিট কাটা চলবে না। তবে পশ্চিমবাংলার মানুষ আপনারা মরদ। যখন বাবরি মসজিদ ভেঙে দিলে তখন দরবার ভিতরে ঢুকে পড়লো, কেউ গোয়ালে স্ত্রীকে বললে দরজা লাগিয়ে দাও, মূল সাহেবের ডাক দিলে বলল উনি বাড়িতে নাই। বাবরি মসজিদের জন্য মারামারি করতে যেতে হবে, জিহাদ করতে হবে, দরজা লাগিয়ে দিয়ে বললে বাড়িতে নাই। আর বলছে স্ত্রী দোষ করেছে, তরকারিতে নুন হয়ে যায়, দে ঠেঙ্গা, পিঠকে ফাটিয়ে দাও। তখন বলছে আমরা মরদ, স্ত্রীকে মারব। বিশ্বনবীর সুন্নতে আদর্শের পরিপন্থী বিশ্বনবী বলেছেন খেয়ালুকুম লিআহলিহি। মিশকাত শরীফ 2য় খণ্ড কিতাবুন নিকাহ। তোমাদের মধ্যে উত্তম তিনি যিনি নিজের বিবির কাছে উত্তম। কারো স্ত্রী যদি সাক্ষী দেয় আমার স্বামী ভালো মানুষ, আমার স্বামী ভদ্রলোক, আমার স্বামী কথাবার্তা মার্জিত, আমার হক আদায় করে, সে স্বামী জান্নাতি। কিন্তু আমাদের মেয়েদিকে চলো শুরুতে চলো যে আমরা স্বামী কেমন বলবো, ও তো বাগানে হাজি, প্রচুর বাগান করে। বড় জামা পড়লে কি হবে? খুব গোলমাল। খবরদার, স্ত্রী অর্ধাঙ্গিনী প্রেয়স জীবন সঙ্গিনী। বিশ্বনবী ভালোবাসতে বলেছেন, বিশ্বনবী ভালোবেসেছেন। যাই হোক, যেখানে বলছিলাম সেখানে ফিরে আসি। কি বলছিলাম? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে নবী, তুমি হেদায়েত করতে পারো না যাকে ভালোবাসো। আল্লাহর নবী তার চাচাকে বলেছেন, পৃষ্ঠপোষক চাচা, হিতাকাঙ্ক্ষী চাচা, ভালোবাসার চাচা। একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হতে পারে আজকের কলমাটার জন্যই আপনি জান্নাতে চলে যাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বললেন বার্ধক্যে কলমা পড়লে লোকে বলবে মৃত্যু ভয়ে পড়েছে, তাই আমি তোমার কলমাটা পড়িতে পারব না। কেমন চাচা? মক্কার যুবকরা গিয়ে বলল আপনার ভাইপোকে শাসন করুন, যে মিশন তিনি চালাচ্ছেন আমাদের মক্কার পরিপন্থী মিশন। চাচা একদিন দেখে বললো ভাতিজা একটু আমার উপরে দয়া করো, তুমি তোমার মিশনটা কিছুদিনের জন্য স্থগিত রাখো। আল্লাহর নবী বললেন চাচা যদি এক হাতে চন্দ্র দাও, এক হাতে সূর্য দাও, আমি আমার এই কাজ বন্ধ করতে পারবো না। কোনটা? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা সবাই বলো আল্লাহ ছাড়া মাবুদ নাই, তোমরা উত্তীর্ণ হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। চাচা ঈমান আনতে পারছেন না। আল্লাহর নবী কি বলছেন? একবার যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আমি সুপারিশে করতে পারবো। আল্লাহ আমার চাচা, পৃষ্ঠপোষক চাচা, নিজের পাশে শয়ন করাতো, নিজের বেটা আলিয়ার একটু দূরে থাকতো, চাচার জন্য আমার সুপারিশে কবুল করো। এটা বলতে পাবো। এরপরে 11 পারায় আল্লাহ আয়াত নাযিল করে দিলেন না বলতে পাবে না।
মা কানা লিন-নবী ওয়াল-লাযীনা আমানু ইস্তাগফিরু লিল-মুশরিকিন। নবীর সঙ্গে আল্লাহর কথা চলছে, আল্লাহ ঈমানদারকে শুধু জুড়ে দিলেন। দেখুন, মা কানা লিন-নবী ওয়াল-লাযীনা আমানু, নবী के लिए मुनासिब नहीं है, ईमानदारों के लिए समोचित नहीं है, मुनासिब नहीं है इस्तगफिरुल मुशरिकिन। যারা শিরক করে মরেছে তাদের জন্য ক্ষমা পর্যন্ত চাইতে পাবে না। বাস সব শেষ। যা করছেন বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজ, রোজা, হজ, যাকাত, দিনদারি, পরেজগারি, বিয়েতে মোটরসাইকেল লোবো না, ফোন লোবো না, স্ত্রীকে কষ্ট দেবো না। একবার নিল, আবার মোটরসাইকেল খারাপ হয়ে যায়, আবার স্ত্রীকে মারছে, তোর বাপকে বলবে আরেকটা দিবে, নাহলে তোকে কিন্তু আমি তেল দেবো দিয়ে আবার বিয়ে করবো। আর ক্যারকেরিয়ে জান্নাতে ঢুকে পড়বে। সব ভুল ধারণা। ভালো কাজ করুন, ভালো পথে চলুন, আজকেও কাজে লাগবে, কালকেও কাজে লাগবে। আর এই তো আমার আপনার কথা চলছে, উধারে পয়গম্বর নূহ নবী হলো না, চলুন আরেকটা চলুন, ইব্রাহিম নবী, উলুল আজম পয়গম্বর, তৌহিদের লাল ইব্রাহিম নবী কিয়ামতের দিনে বলবেন, ওগো আল্লাহ, আমার আব্বার কি হবে? আল্লাহ বলছে, তোমার দুটো পায়ের মাঝখানে চেয়ে দেখো। বুখারী শরীফ। বীর্যুর আকারে রক্তে লুটোপুটি যাবে, ইব্রাহিমের সুপারিশ কবুল করা হবে না। আহা হা, ইব্রাহিম তখন তার বাপের উপরে বেজার হয়ে যাবে। আল্লাহ যার উপরে বেজার, আমিও তার উপরে বেজার। আজার কোরআন শরীফ। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান দিনদার পরেজগানীরা, সবাই বলুন শিরক করব না ইনশাল্লাহ, শিরক করব না ইনশাল্লাহ। কালমা, নামাজ, রোজা, হজ, যাকাত, দিনদারি, পরেজগারি, তাকওয়া, ক্ষুধাবিরতা, ভালো কাজ করা, ভালো কথা বলা, ভালো পথে চলা। দেখবেন আজকেও কাজে লাগবে, কালকেও কাজে লাগবে। আল্লাহ মেহেরবান, আল্লাহ বেনিয়াজ, তার দয়ার অন্ত নাই, প্রশংসার ভাষা নাই। কি হলো বলুন? পেশাব লেগেছে ওকে? ভাই, তোমাকে পেশাব লেগেছে? হ্যাঁ, বক্তা আনতে যাচ্ছে? হ্যাঁ, যা তাড়াতাড়ি নিয়ে এসো ভাই, তাড়াতাড়ি নিয়ে এসো। আমারও 12টা বেজে গিয়েছিল, কমিটিও জান।